প্রথমে কড়াইতে 2 চামচ তেল দিয়ে চার পাঁচটা বড় আলু কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ভেজে তুলে নেব। লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে লাল লাল ভাজা হয়ে গেলে আমরা আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। তুলে রেখে দিয়ে এবার ওর মধ্যে ওই তেলের মধ্যেই 2টো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, হিং ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার নুন, হলুদ, আদা লঙ্কা রসুন পেস্ট করে রেখেছি মিক্সিতে, সেটাও এর সঙ্গে দিয়ে দেবো। আদা লঙ্কা রসুন শুকনো লঙ্কা দুটো দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। তারপরে 2টো বড় টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এবার 1.5 কিলো চিকেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ধুয়ে সেগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দিয়ে ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনের সাথে মশলাটা পেঁয়াজটা কষিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি 5-7 মিনিট ভালো মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে এবার মশলার যে পেস্টটা ছিল এটা জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আরেকটু অল্প নাড়াচাড়া করতে করতে অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো আসবে। কাশ্মীরি লঙ্কা দিয়ে এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আর 2 চামচ মতো টক দই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে নেড়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট মতো ঢেকে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর দেখুন অনেকটা হয়ে এসছে সিদ্ধ, এখনো কিছুটা শক্ত শক্ত আছে, দেখুন আরেকটু জল দিয়ে ভালো করে নিয়ে দেখুন চিকেন কষা